নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে ডিএ হচ্ছে কর্মচারীদের, রাজ্য সরকারি কেন্দ্র সরকারি কর্মচারীদের অধিকার, প্রাপ্য, এবং সেটা দিয়ে দিতে হবে। 25% দিয়ে ইমিডিয়েট বেসিস দিতে হবে, আর 75% দিয়ে ভাগ ভাগ করে পুরোটাই মিটিয়ে দিতে হবে। কিন্তু গত 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকার কোনো অবস্থাতেই কিন্তু কোনো সক্রিয় পদক্ষেপ নিয়েছে বলে জানা নেই। যারা এই ডিএ আন্দোলন নিয়ে রীতিমতো বারবার করে মামলা করেছেন, সেই সংগঠন, সেই মঞ্চ, তারাও কিন্তু দাবি করছে যে ডিএ দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত নেননি। অথচ বিভিন্ন খাতে কিন্তু তিনি টাকা বিলিয়ে যাচ্ছেন। যুবসাথী, যুবা সাথী, এই সমস্ত বিভিন্ন সাথী নিয়ে কিন্তু তিনি মত্ত। তিনি কিন্তু একবারের জন্য ডিএ, প্রাপ্য ডিএ, সেই ডিএ দিতে হবে। যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে 25% ডিএ ইমিডিয়েট বেসিস দিতে হবে, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত সেই ডিএ এর ব্যাপার নিয়ে কিন্তু উচ্চবাচ্য করছেন না। তিনি বাজেটে 4% ডিএ বৃদ্ধি করেছেন, কিন্তু এই যে 25% ডিএ তাকে দিতে হবে, এটা নিয়ে কিন্তু তিনি কোনো রকম আগ্রহ দেখাচ্ছেন না। তার মানে একটা জিনিস স্পষ্ট, তিনি সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে কিন্তু অবমাননা করছেন। এবং এক্ষেত্রে মমতা ব্যানার্জির বিপদ কিন্তু আরো বাড়লো। এখন দুটো দিক হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা দিকে চাইছেন যে তিনি সমস্ত সাধারণ মানুষ যারা খেটে খাওয়া, যাদের কাছে 1000-1500 টাকার একটা মূল্য থাকে, সেই সমস্ত মানুষদেরকে 1500-2000 টাকা করে দিয়ে তিনি একটা বৃহৎ টাকাকে বাঁচাতে চাইছেন। এবং তাদের থেকে ভোট নিয়ে তিনি আবার ভোটে জিতে তিনি তখন কি করবেন, এই ডিএ কর্মীদেরকে নিয়ে আলাদাভাবে তিনি আন্দোলন শুরু করবেন, সুপ্রিম কোর্টে অন্য রকমের কিছু একটা পরিকল্পনা করবেন। এই দিকটা একটা দিক হতে পারে। যেমন আরেকটা দিক বলছি, আরেকটা দিক হতে পারে তিনি জেনে গেছেন যে তার আর কোনো অবস্থাতেই বাঁচার কোনো রাস্তা নেই। তিনি ফাইল চুরি কেসে একেবারে হাতে নাতে ধরা পড়েছেন এবং সুপ্রিম কোর্টে সেই মামলা কিন্তু পেন্ডিং আছে। সেই সুপ্রিম কোর্টে কিন্তু হলফনামা জমা করেছেন ইডি ইতিমধ্যে, এবং সেই হলফনামাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা কিন্তু তুলে ধরেছেন ইডি আধিকারিকরা, সেটাও কিন্তু একটি বিশেষ সূত্র দাবি করছে। আমরা অন্যদিকে যদি দেখি, এই ডিএ মামলাকে অবমাননা করা, মানে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়কে তিনি মানতে চাইছেন না, অবমাননা করছেন। তো এক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বড় পানিশমেন্ট হতে পারে সরকারের বিরুদ্ধে। তো এই রকম বহু ক্ষেত্রে, কয়লা, তারপর হচ্ছে যাবে না ময়লা, গরু পাচার, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, প্রচুর মামলা যেগুলো কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হয়ে আছে। এবং এই মামলাগুলো আমাদের কাছে যা খবর, শেষ পর্যায়ে কিন্তু একেবারে পৌঁছে গেছে প্রত্যেকটা মামলা, সিবিআই, ইডি, প্রত্যেকে। যার ফলে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে তিনি জিতুন বা হারুন, তার জেল যাত্রা নিশ্চিত। তাই তিনি বেপরোয়া হয়ে উঠেছেন এবং তিনি বোঝাতে চাইছেন যে আমি শেষ কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী আমি শেষ কথা, কোন সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আমি মানবো না, তোয়াক্কাও করবো না, আমি বুঝে নেব। কারণ আমলা পুলিশ তার আন্ডারে আছে, পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে চলেন। কিন্তু মমতা ব্যানার্জি একটা জায়গায় ভুল করছেন, এই পুরো বিষয়টা কিন্তু একটা সাংবিধানিক বিষয়, এবং যদি সুপ্রিম কোর্ট অর্ডার করে দেয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন, তাহলে কিন্তু এই আমলারা যারা আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে,
আপনাকে যারা পাহারা দিচ্ছেন তারাই কিন্তু আপনাকে হাতখড়ি পরিয়ে জেলে নিয়ে চলে যাবেন। কারণ পরিবর্তন হয়ে যাবে, আপনার ক্ষমতা জিরো হয়ে যাবে। আপনি ক্ষমতার যে অপব্যবহার করছেন সেই অপব্যবহারে কিন্তু আপনার ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন। আপনি এবং আপনার ভাইপো জেল যাত্রা কিন্তু নিশ্চিত। এখন জেলে কিভাবে যাবেন? সম্মানের সাথে যাবেন, নাকি আপনাকে হাতকড়া পরিয়ে টানতে টানতে নিয়ে যাবে? আর 10টা যেরকম আসামি হয় সেইভাবে কোনটা আপনি চাইছেন সেটা কিন্তু আপনি বেছে নেবেন। কারণ দর্শক, আমাদের কাছে কিন্তু এটাই মনে হচ্ছে যে বারবার তিনি সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে মানতে চাইছেন না, কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে তিনি মানতে চাইছেন না। বিভিন্ন মামলার একেবারে শেষ পর্যায়ে কিন্তু এসে পৌঁছেছে। মানে যেভাবে সিবিআই ইডি তদন্ত চালিয়েছে সেই তদন্তের কিন্তু একটা শেষ জায়গায় কিন্তু আটকে আছে, এবং সেই শেষ জায়গাটা কিন্তু মমতা ব্যানার্জি কে সরাসরি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। তাই এমতাবস্থায় এইরকম একটা পরিস্থিতিতে আমরা যেটা মনে করছি যে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে তিনি এই পুরো চক্রব্যূহ যে তৈরি হয়েছে এর থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবেন না। বেরাবার কোনো রাস্তা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না। নরেন্দ্র মোদী তাকে সহযোগিতা করুক আর না করুক, কারণ ভারতের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী তিনি কিন্তু এখন দেয়ালে তার পিঠটা ঠেকে গেছে। কারণ যে দুর্নীতির শাখা তিনি গুনেছেন সেই দুর্নীতির পরকে প্রতিটা ক্ষেত্রে মমতা ব্যানার্জির নাম কিন্তু উঠে এসছে। বিভিন্ন ক্ষেত্রে মমতা ব্যানার্জির নাম, অভিষেক ব্যানার্জির নাম একেবারে আস্তে পৃষ্ঠে আছে। তো সেই সমস্ত কিছু যদি একত্রিত হয়, যার ফল হবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির জেল যাত্রা। তাই এইখানে দাঁড়িয়ে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি মনে করছেন যে তিনি তার শক্তি দিয়ে যা ইচ্ছে তাই করবেন, এবং সেই কারণে এই যে ডিএর যে সুপ্রিম কোর্টের অর্ডার 25% দিয়ে ইমিডিয়েট দিতে হবে, আর বাকি 75% দিয়ে পাট পাট করে দিতে হবে, মেনশন করা নেই এর মধ্যে দিতে হবে। কিন্তু সকলেই জানেন যে মার্চের পর আর তিনি কিছু করতে পারবেন না, কারণ তার হাত থেকে চলে যাবে পুরোটাই নির্বাচন কমিশনের কাছে। এপ্রিল মাসে ভোট, আর মে মাসের 7 তারিখে টাটা করতে হবে মমতা ব্যানার্জিকে। তাই মমতা ব্যানার্জিও চাইছেন যে তিনি জেলেই যেতে চাইছেন, কারণ তিনি চাইছেন না কোনো অবস্থাতেই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, হাইকোর্টের যে নির্দেশ সেগুলোকে তিনি পালন করুন। কারণ তিনি কিন্তু অবমাননা করার চেষ্টা করছেন, এবং শেষ দিন পর্যন্ত আমাদের যেটা মনে হচ্ছে তিনি কিন্তু অবমাননা করেই যাবেন। কারণ তার নিজস্ব জেলাসি যে আমি সব, এই আমি সবটাকে তুলে ধরতে তিনি যে চরম বিপদ তার ডেকে আনছেন সেটা তিনি ভুলক করে টের পাচ্ছেন কিনা আমরা অন্তত জানি না। তাই আমরা আজকে এই যে সংবাদ দিয়ে এবং এই দিয়ে যে মঞ্চ, তা কিন্তু সুপ্রিম কোর্টের এই মামলা তুলছেন। এই মামলাকে তুলে তারা কিন্তু দাবি করবে যে এখনো পর্যন্ত ডিএ যেটা দেওয়ার কথা বলা হয়েছিল 25% দিয়ে ইমিডিয়েট বেসিস, সেই ডিএ সরকার দিচ্ছে না এবং কোর্টকে অবমাননা করছে। তাই এই অবমাননাকর মামলা ইমিডিয়েট গ্রহণ করা হোক, এই মর্মেই কিন্তু ডিএ যারা সরকারি যে সমস্ত কর্মচারীরা ডিএ আন্দোলন করছে সেই মঞ্চ তারা কিন্তু ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছেন। সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা তারা কিন্তু করবেন, এবং সেই মামলাতে মমতা ব্যানার্জি কিন্তু আবার একটা ধাক্কা খাবেন। শুধু তাই নয়, তার ক্ষেত্রে কিন্তু কি হতে পারে সেটা তিনি খুব ভালো করে বুঝতে পারছেন। যে কারণে তিনি বেপরোয়া, যে কারণে তিনি চাইছেন যে সুপ্রিম কোর্টের নিয়ম মানব না, সুপ্রিম কোর্টের অর্ডার মানব না, কলকাতা হাইকোর্টের অর্ডার মানব না, আর যে আমাদের দেশের যে আইন সেই আইনকে মানব না, দেখো তুমি কি করতে পারো। দর্শক,
আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।